দাজ্জাল ফিতনা করবে। খুব ভালো করে শুনুন, গুরুত্বপূর্ণ বিষয়। এই দাজ্জাল যখন প্রকাশ পাবে পৃথিবীতে এসে, দাজ্জাল শুধু 40 দিন থাকবে। দাজ্জাল 40 দিন থাকবে এবং এই 40 দিনেই সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে। দাজ্জাল সারা পৃথিবী যেন 40 দিনে ভ্রমণ করবে। বিশ্বনবী আমার বলছেন যে সে 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। তাহলে প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো আমাদের এই দিনের মতোই হবে। বিশ্বনবী বলছেন যে সে দাজ্জাল 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে এবং সে মক্কা এবং মদিনা প্রবেশ করতে পারবে না। মক্কাকে মদিনাকে ফেরেশতারা তরবারি নিয়ে যেমন বর্ডারে ফোর্স যেন কি করে পাহারাদারি করে, ঠিক ওই মতো ফেরেশতারা মক্কা এবং মদিনাকে চারদিক থেকে ঘিরে থাকবে। যখন দাজ্জাল যাওয়ার চেষ্টা করবে তখন যেন দাজ্জালকে সেখান থেকে তার মুখটাকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া হবে। ভাইজান আমার মা জননীরা, দাজ্জাল এসে সারা পৃথিবীতে ফিতনা করে ফেলবে। অনেক যেন বয়ান রয়েছে দাজ্জালের প্রতি, অনেকজন ঈমান নিয়ে চলে আসবে দাজ্জালের প্রতি। যখন কিছু লোক ঈমান নিয়ে আসবে তখন যেন সেই লোকদের ওখানে যেন পানি বর্ষণ হবে, তাদের ফসল উৎপন্ন হবে, তারা সুখের জীবন কাটাবে। এবং একগুলো লোক তারা ঈমান নিয়ে আসবে না। যখন তারা ঈমান নিয়ে আসবে না তখন যেন তাদের সেখানে অনাবৃষ্টি হবে, তাদের সেখানে বৃষ্টি হবে না, ফসল উৎপন্ন হবে না। তারা যেন সেখানে খুবই যেন কঠিনে জীবন কাটাবে। ভাইজান আমার, বিশ্বনবী আমার এই দাজ্জালের ফিতনাগুলোকে এক এক করতে করতে অনেকগুলো বয়ান করেছেন। তাহলে 1 নম্বরে হলো দাজ্জাল আসবে, দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে কিয়ামত হবে না। দ্বিতীয় নম্বরে আসি, বিশ্বনবী আমার বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ামলিকাল আরাবা রাজুলুম মিন আহলি বাইতি ইউআতিউ ইসমুহু ইসমি। বিশ্বনবী বলছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন লোক তার নাম হবে আমার নামের মতো এবং তার যেন আহল, যে আমার আহলের মধ্য থেকে সে লোকটি আসবে, সে যেন এসে আরবের বুকে রাজত্ব করবে। সবাই যেন তার উপরে যেন তার দলের মধ্যে শামিল হবে। তাকে ইমাম মাহদী বলা হয়। এমন সমাতে তিনি আসবেন যে সমাতে মানুষেরা যেন কি করবে, এক অন্যের রক্তকে বইয়ে দেবে, এক অন্যের রক্তের পিপাসু থাকবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে, যেন ভাই ভাইকে মেরে দেবে। এমন সমাতে যেন হযরতে ইমাম মাহদী আসবেন। এবারে তৃতীয় নম্বরে আসি, সংক্ষিপ্তে আমি বলে দিচ্ছি। তৃতীয় নম্বরে বিশ্বনবী আমার বলছেন ওয়াল্লাহি লা ইয়ানজিলান্না ইবনু মারইয়ামা হাকামান আদলান ফালা ইয়াকসিরান্না সলিবা। আচ্ছা, আপনারা বলুন তো, এটা কি জানেন যে হযরতে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন
না তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। জানেন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 571 বছর পূর্বে এসেছিলেন। হযরত ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়েছেন। অনেক এর মধ্যে আলোচনা রয়েছে, আমি সেটা বলছি না। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন নাজিল করবেন কিয়ামতের কিছুদিন পূর্বে। বিশ্বনবী আমার বলছেন, খুব ভালো করে শুনুন, ওয়াল্লাহি লায়ানজিলান্না ইবনু মারইয়ামা হাকামান আদলান ফালায়াকসিরান্নাস সালিবা। বিশ্বনবী বলছেন যে হযরত ঈসাকে আল্লাহর কসম আবার যেন নাজিল করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম দামেস্কের জামে মসজিদের মিনারাতে দুই ফেরেশতার দুই কাঁধে হাত দিয়ে যেন অবতরণ হবেন, নাজিল হবেন, এবং তিনি এসে কয়েকখানা কাজ করবেন। বিশ্বনবী আমার বলছেন তিনি একজন নেই বিচারক হিসাবে নাজিল হবেন, আসবেন। আসার পরে তিনি যে এক নম্বরে কাজ করবেন সেটি হলো ফালায়াকসিরান্নাস সালিবা। নবীজি বলছেন হযরত ঈসা আসবেন, আসার পরে এক নম্বরে যেটা কাজ হবে, যে নবী বলছেন যে হযরত ঈসা যে এক নম্বর কাজ করবে সেটা হলো যে সালিবকে ভেঙে চুরমার করে দেবেন। সালিব হলো ওটা, সালিব ওকে বলা হয়, আপনারা দেখে থাকবেন যারা হলো ক্রিশ্চান, যারা হলো খ্রিস্টান, তাদেরকে আপনি দেখতে পাবেন একটি যোগ চিহ্নের মতো তারা গলাতে কিংবা বাড়িতে দোকানে পাটে তারা যেন সেটাকে ব্যবহার করে, সেটাকে সালিব বলা হয়। ওই সালিবটাকে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম এসে ভেঙে দেবেন, ভেঙে সেটাকে চুরমার করে দেবেন। ভাইজান আমার মা জননীরা, হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম এসে প্রথমে সালিবটাকে ভেঙে চুরমার করে দেবেন। দ্বিতীয় নম্বরে নবীজি আমার বলছেন ফালা ইয়াকসিরান্নাস সালিবা ওয়ালা ইয়াকতুলান্নাল খিনজিরা। বিশ্বনবী আমার বলছেন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আসবেন এবং আসার পরে পৃথিবীতে যত শূকর রয়েছে এই শূকরকে কতল করে দেবেন, শূকরের নসল পৃথিবীতে থাকবে না। পৃথিবীতে শূকর বলতে কোনো জিনিসই থাকবে না। এই জন্য ভাইজান হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম নাজিল হবেন এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন রয়েছে, এই যে ধর্ম রয়েছে, এই দ্বীনকে তিনি প্রচার প্রসার করবেন এবং মানুষেরা দল দল হয়ে জামাত জামাত হয়ে তারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানবেন। তাহলে সবাই যখন মুসলমান হয়ে যাবে, মুসলমানের জন্য এই শুকুরটা হালাল না হারাম? মুসলমানদের জন্য এটা হলো হারাম। এই জন্য সেই নসলকে কতল করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, পৃথিবীতে থাকবে না। বিশ্বনবী আমার বলছেন দ্বিতীয় নম্বরে যেটা কাজ হবে সেই কাজটি হলো যে হযরত ঈসা এসে শূকরকে কতল করে দেবেন, শেষ করে দেবেন, তার যেন নসল থাকবে না, পৃথিবীতে শূকর বলতে কোনো জিনিস থাকবে না। ভাইজান আমার তৃতীয় নম্বরে নবীজি আমার বলছেন ওয়ালা ইয়াজআন্নাল জিজিয়াতা। বিশ্বনবী আমার বলছেন যে জিজিয়াকে যেন কি করে দেওয়া
দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। জিজিয়া বলে ট্যাক্স বলে কিছুই থাকবে না। এই জন্য যখন সবাই মুসলমান হয়ে যাবে, মুসলমানদের কাছ থেকে জিজিয়া নেওয়া যাবে না, ট্যাক্স নেওয়া যাবে না। সেই যেন ট্যাক্স পৃথিবীতে থাকবে না। চতুর্থ নাম্বারে চলে আসছি, যেটা আমি বলছিলাম, নবীজি আমার বলছেন ওয়ালা তুতরাকান্নাল ক্লাসু ফালা ইউসআ আলাইহা। 10 মাসের গাভীন হামেলা গর্ভবতী উটনি যেন সে ছুটে বেড়াবে, কেউ সেটাকে নেওয়ার চেষ্টা করবেন না। ওয়ালা তাজহাবান্না সাহনা ওয়াত্তাবাগুযু ওয়াত্তাহাসুদ, মানুষের ভেতরে হিংসা হাসাদ কিছুই থাকবে না। সে যেন কি করবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম সবাইকেই যেন ভাই ভাই করে দেবেন। ওয়ালা ইয়াদউআন্নান নাসা ইলাল মালে, লোকজনদেরকে মালের দিকে ডাকা হবে, কিন্তু কেউ যেন মালকে কবুল করবে না। মাল নেওয়ার জন্য ডাক দেবেন, কেউ কিন্তু মাল নেবে না। সব যেন ধনট্টশীল হয়ে যাবে, কেউ গরিব মিসকিন কেউ থাকবে না। ভাইজান আমার, আপনাদের এই যে মাদ্রাসা, এটা মাদ্রাসার একটি জলসা। এই মাদ্রাসার আপনাদের যেন পরিস্থিতিটা খুব একটা ঠিক নেই, এই জন্য এই মাদ্রাসার উন্নতি কল্পে এই জালসা করা হয়েছে। বসিয়ান দারুল উলুম, এই যে মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসার জন্য জালসা করা হয়েছে। ভাইজান আমার যে পূর্বে বক্তা ছিলেন, সেই বক্তাকে আপনারা কিছু কিছু দিয়েছেন, কিন্তু আমি এটা শুনতে পাইনি যে কেউ একজন 5,000 10,000 দিয়েছেন। ভাইজান আমার, মাদ্রাসার এখানে অনেক বড় বড় লোকও আছেন, দানশীল ব্যক্তি আছেন, ধনট্টশীল ব্যক্তি আছেন, দিন প্রিয় ভাইয়েরা এখানে বসবাস করেন। ভাইজান আমার, আপনাদের কাছে আমি বেশি নয়, একটা জনের কাছে 10,000, একটা জনের কাছে 5,000, আর এই কোরআন যেখানে প্রচার কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, 30 জন 1,000 করে। আল্লাহর নবীর এই মাদ্রাসার জন্য 30 জন 1,000 করে দেনেওয়ালা চট করে আসুন। ভাইজান, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়াকে রদ করেন না। মুসাফির যদি দোয়া করেন তাহলে তার দোয়া কবুল করে নেন। এই জন্য ভাইজান আমার, আপনাদের যে মাদ্রাসার কমিটিরা আছেন এবং যে এলাকার লোকজন এসেছেন, মাদ্রাসাকে ভালোবাসেন বলে এসেছেন, আসুন, একটা জন 10,000, একজন 5,000 এবং 30 জন 1,000 করে দেনেওয়ালা আল্লাহর বান্দা চট করে আসুন। আলহামদুলিল্লাহ। কি নাম নানা আপনার? মুস্তাফাজুল জি, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। একজনকে আমি পেয়েছি, মুস্তাফাজুল সাহেব, তিনি 5,000 টাকা দিয়েছেন, 2,000 নগদ, 3,000 বাকি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, একই দেখো বান্দা তোমার মুস্তাফাজুল এখানেতে ছিল, 5,000 টাকা মাওলা তোমার রাহে দান দিয়ে গেল। কি নাম ভাইয়া? আবুল কাসেম। 2 জন মিলে 2,000, তাহলে 3 কলম হয়ে গেল, 4 কলম হলো। জি, এনামুল হক 4 কলম হয়ে গেল, 4 জন হলো, 1,000 করে। আসুন, চট করে আসুন, আসুন। 4 জন 1,000 করে দিয়েছেন, আর 26 জন বাকি আছেন, আর 5,000 আমি পেয়েছি ইনশাআল্লাহ। তাহলে এই নানার যেন আপনাকে একজনকে সঙ্গী হতে হবে, আর একজন 5,000 টাকা দেনেওয়ালা চট করে আসুন, আর 26 জন 1,000 করে জলদি করে তাড়াতাড়ি করে আসুন। ভাইজান, আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। একজন বাদশা ছিলেন, শাহ সিকান্দার, নাম শুনেছেন, তিনার সম্পর্কে আপনারা জানেন। তিনি সেই সমস্ত ধন সম্পদকে ছেড়ে চলে গিয়েছেন, কিছু নিয়ে যাননি। শাহ সিকান্দার মরিবার কালে
শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার, মরিলে আমার তরে শুনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসুস করিবে আর কহিবে বাত। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসুস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশাহ সিকান্দার ছিল, সাত মুলুকের বাদশাহ সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাইজান, সাত মুলুকের 60টা যেন এর সে রাজা বাদশাহ ছিলেন, তিনি সমস্ত কিছু ছেড়ে চলে গিয়েছেন, ওয়াসিয়াত করেছিলেন যাতে আমার দুই হাত বাইরে ঝুলিয়ে নিয়ে যায়, মানুষেরা যাতে দেখে বুঝতে পেরে নেই যে এই শাহ সিকান্দার কিছু নিয়ে যায়নি। ভাইজান, আপনার মালধন সম্পদ সমস্ত কিছু থেকে যাবে, কিন্তু আপনার আমল যেটা সেই আমলটাই আপনার যাবে। ভাইজান, কেউ পালিয়ে যাবেন না। অনেক দূর থেকে আপনাদের আজকে যিনি প্রধান বক্তা মেহমান তিনি এসে উপস্থিত রয়েছেন, আপনাদের কালেকশনটা হয়ে যাক চটচট করে, তারপরে ইনশাআল্লাহ দোয়া করব। তাহলে চারজনে 1,000 করে হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো তোমার আলহামদুলিল্লাহ। সাবানা 5 নম্বরে, তাহলে সাবানা বনে একে আড়ালেতে ছিল 1,000 টাকা মাওলানা বীর মাদ্রাসাতে দানিল। এ দানির দানকে করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। দুনিয়াতে যদি থাকে অসুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে সাবানা বোনের আর একজন জোড়া, তাড়াতাড়ি করে আসুন, 5 জন হয়ে গেল, আরো 25 জন। ভাইজান আমার চট করে আসুন। মা বোনেরা, আপনাদের যেটা প্রিয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস না দান করবে অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ নেকি পেতে পারো না। আপনার যে হাতকে আপনি সাজিয়ে রেখেছেন, আপনার নাক কানকে সাজিয়ে রেখেছেন, একটা জন বোন আমার এই মাদ্রাসাকে ভালোবেসে একটা কোনো গয়না আঙ্গুঠি হোক কিছু একটা জিনিস এই মাদ্রাসাকে ভালোবেসে আপনি দেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। মা আমার, বোনেরা আমার, চট করে আসুন। তাহলে 5 নম্বরে হয়েছে 1,000 করে, আর 500 করে আসুন, 500 করে আসুন, 30 জন চট করে আসুন। ভাইজান আমার, বেশি নয়, একদিনে 500 টাকা ইনকাম করতে পারেন। আপনার 365 দিনের একদিন এই মাদ্রাসাকে আল্লাহর ব্যাংকে আপনি জমা করেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। আল্লাহর ব্যাংকে আপনি জমা করবেন, এটা আপনার শেষ হবে না, উড়ে যাবে না, পুড়ে যাবে না। আপনার এটা ব্যাংকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কিয়ামতের দিনে 10 গুণ 700 গুণ আপনাকে বাড়িয়ে দেবেন। আপনি নেকি থেকে বঞ্চিত হবেন না, মাহরুম হবেন না। এই জন্য চট করে আসুন। ভাইজান, 5 ব্যাগ সিমেন্ট দিলেন, 5 ব্যাগ জুলহাস আলহামদুলিল্লাহ, জুলহাজ তিনি 5 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। একই দেখো তোমার বান্দা জুলহাজ ফেরা স্বভাবিচে ছিল, 5 ব্যাগ সিমেন্ট মাওলা তোমার রাহে দিল। ও ফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়। আরো আমি দোয়া করি রব্বে জুল জালাল, এ দানিকে মাওলা তুমি করো মালামাল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহ আমিন। মা কবরবাসী হয়েছে, পিতা কবরবাসী হয়েছে, তাদেরকে স্মরণে যেন তাদের জন্য 500 করে আসুন। ভাইজান আমার, মা বোনেরা আমার, 500 করে, বেশি নয়, 30 জন আসুন, 500 করে। এই 500 টাকা জিলেবির দোকানে আপনি খেয়ে শেষ করে দেবেন, বন্ধু বান্ধবকে নিয়ে আপনার যেন কোনো কাজে আসবে না। আপনি
এই টাকা যদি আপনি 500, 100, 200 আপনি রাখেন। কি নাম ভাইয়া? আপনার নাম? তাইমুর হোসেনের শাশুড়ি মারা গিয়েছেন, আজকে 13 দিন হলো। 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম तबारक या जल जलाली वाले इकराम। हे मौला देखो फिर তোমার বান্দায়ে কি তাইমুর রহমান স্বভাবই যে ছিল 500 টাকা মৌলা মাদ্রাসাতে দানিল। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়েছে তার শাশুড়ির জন্যতে। শাশুড়ি তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে উদ্ধারে আনিবে আল্লাহ দান বদলতে। আমিন আল্লাহুম্মা আমিন। হাবিবার শ্বশুর, হাবিবার শ্বশুর 1000 টাকা। আলহামদুলিল্লাহ, তাহলে 6 নম্বরে হয়ে গেছে। 24 নম্বর আর 24 জন আছেন। জি আসুন, চট করে আসুন। আর একজন 500 টাকা। আলহামদুলিল্লাহ, একই ফের দেখো বান্দা তোমার স্বভাবই যে ছিল 500 টাকা মাওলা মাদ্রাসায় দানিল। এই দানের দানকে করো গো কবল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, একটু লিস্টটা করেন। আছে। আচ্ছা, আর এটা হলো বসিয়ান থেকে রজনী বর্মন 50 টাকা। বসিয়ান থেকে রজনী রজনী বর্মন, তিনিও 50 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো, তোমার যেন মাদ্রাসাকে কত ভালোবাসে, 50 টাকা দান করেছে। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও, আপদ বিপদ থেকে দূরে রাখবে। আল্লাহ তুমি তাকে সুখের জীবন দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খোলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আইনুল হক 2 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আইনুল হক 2 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আইনুল হক 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আর একজন ছোট্ট বাবু আমারে প্রায় 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানকে নাও গ্রহণ করিয়া। এ দানীদের দানকে পুরা কো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমের রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গামছাতে কিছু এসেছে, মা বোনদের তরফ থেকে কিছু টাকা এসেছে। তাহলে মা বোনদের তরফ থেকে কিন্তু এখনো একটাও গয়না আসেনি। মা আমার, বোনেরা আমার, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। জি চট করে আসুন, তাড়াতাড়ি করে দেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। বিশ্ব নবী আমার বলছেন, দাউ মারজাকুম বিসাদাকাতে, তোমরা সাদকা দিয়ে, তোমরা দান দিয়ে তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে তাদের চিকিৎসা করো, তাদের এলাজ করো। ভাইজান আমার, যদি আপনি দান করেন, সাদকা করেন, তাহলে অসুখী ব্যক্তিদের সুস্থতা হবে। সাদেক আলী ভাই আমার 500 টাকা। সাদেক আলী কোথায়? এখানকারই নেই, উনি নেই, বসিয়ান থেকে। তো কই নেই নাকি? 1000 টাকা দিতে পারবে না?
আচ্ছা, সাদেক আলী সাহেব জি একটু যদি থাকেন তাহলে আসেন এই মাদ্রাসার জন্য। হ্যাঁ, আরে আপনাকে তো বলতে হবে যে আমি দিয়েছেন বলছেন তো। এই 1000 দেখেন তো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা ভাইয়া। তাহলে আর একটা দিয়ে 1000 পুরিয়ে দিতে হবে এই মাদ্রাসার জন্য। দেখছেন এত গরিব মাদ্রাসা, আপনারা বুঝতে পারছেন। এই মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে। 2 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্টে কত হচ্ছে? যে 800 টাকা। যাক, আলহামদুলিল্লাহ ভাই আমার 2 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা। সুবহানাল্লাহ। একে দেখো বান্দা তোমার হাজি মান্নান সাহেব 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ, একই দেখো বান্দা তোমার হাজি আব্দুল মান্নান সাহেব কোথা হতে ছিল 2 ব্যাগ সিমেন্ট মাওলা মাদ্রাসায় দানিল। এ দানিদের দানকে করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। এ দানিদের দানকে ভরা কো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যেয়ে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমের রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আল্লাহুম্মা আমিন। 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নজরুল ইসলাম, নজরুল ইসলাম 3 ব্যাগ সিমেন্ট। রাবিয়া খাতুন 2 বস্তা সিমেন্ট। জি আলহামদুলিল্লাহ, 2 জন 3 2 5 বস্তা সিমেন্ট এসেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দা বান্দেদেরকে দেখো 3 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। জানি না কি উদ্দেশ্য রয়েছে, আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। আর ওই একই বান্দা ফের স্বভাবই যে ছিল 200 টাকা মাওলা মাদ্রাসাতে দিল। আর ওই একই জন 100 টাকা দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। যেদিন লোকে সবে হবে দিশাহারা, পিলাইও মাওলা তুমি সারা বান্তাহুরা। আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? কামাল হোসেন। क्या নামে 10 প্যাকেট সিমেন্ট। মুখলেসুর রহমান আছেন কি উনি? কে? আমার জাম্বু ভাই। ও আচ্ছা, 10 ব্যাগ সিমেন্ট। আর বাড়াতে পারা যাবে না এটা? মুখলেসুর রহমান 10 ব্যাগ সিমেন্ট এবং এই 1000 আমার বাবার নামে। আচ্ছা, এ ভাই আমার 1000 টাকা দিয়েছেন এবং মুখলেসুর সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। তাহলে ওটা লিখলেন মুখলেসুর রহমান একে বান্দা ফের স্বভাবই ছিল 10 ব্যাগ সিমেন্ট মাওলা তোমার মাদ্রাসাতে দিল। আর কি ভাই জানি 1000 টাকা দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। মিটাও মিটাও আল্লাহ তুমি মনের আরমান। যেদিন লোকে সবে হবে পেরেশানি, পিলাইও মাওলা তুমি হাউজে কাউসারের পানি। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আপনার নাম নাকি? ইমাম হোসেন 3 ব্যাগ সিমেন্ট লিখেন এবং 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দাকে দেখো ইমাম হোসেন 1000 টাকা এবং 3 ব্যাগ সিমেন্ট দান করেছে। একে বান্দা দেখো ইমাম হোসেন এখানেতে ছিল 3 ব্যাগ সিমেন্ট এবং 1000 দান দিয়ে গেল। তোমার নবীর মাদ্রাসাতে পাঠাইল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। সাবাস সাবাস ভাই সাবাস, যে তুমি তোমার তরেতে দোয়া করিতেছি আমি। যেদিন লোক সবে হবে পেরেশানি, পিলাইও মাওলা তুমি হাউজে কাউসারের পানি। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, বোনেরা আমার, বেশি দেরি করবেন না, চট করে দেন, সময় অনেক হয়ে গেল। আপনাদের যিনি প্রধান বক্তা তিনি হয়তো চলে আসবেন আর কিছুক্ষণের মধ্যে। জি চলে আসছেন, আর 2-4 মিনিটের মধ্যে চট করে দিয়ে দেন। ভাইজান আমার, আমাদের কাছে প্রায় মোবাইল রয়েছে, আর মোবাইলে প্রত্যেক জনের কাছ থেকে মাসে কমপক্ষে 250 টাকা করে আমাদেরকে দিতে হচ্ছে। মোবাইলে আমরা খরচ করে চলে যাচ্ছি, কিন্তু আমরা এই মাদ্রাসাতে দিতে পারছি না, কিংবা হয়তো দিতে ব্যথা মনে হচ্ছে। ভাইজান, এটাকে ব্যথা মনে করতে হবে না। আচ্ছা, এই বোনের নানি তার মানে স্বামীর জন্য দিয়েছে 550 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার একে বান্দে ফের আড়ালেতে ছিল 550 টাকা দান দিয়ে গেল। হাসনারা খাতুন।
দানিদের তরফ হাসনারা খাতুন 500 টাকা। মাশাআল্লাহ, একই হাসনারা খাতুন দেখো কথা হতেছিল 500 টাকা মাওলা মাদ্রাসায় দান এলো। এ দানিদের দানকে করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। মঞ্জুরা 3 ব্যাগ সিমেন্ট। 3 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর। মঞ্জুরা খাতুন 3 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো মঞ্জুরা খাতুনকে দেখো 3 ব্যাগ সিমেন্ট দিয়েছি। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আর একজন 50 টাকা, আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান দেখতে পাচ্ছেন